দর্শক আসসালামু আলাইকুম। আমি কৃষকের বন্ধু এস এম জামাল। আমি আপনাদের নিয়ে এসেছি একটি বৃহৎ গরু খামারে, যেখানে আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে যেখানে গরু মোটা তাজাকরণ করা হয়ে থাকে একেবারেই কেমিক্যাল মুক্ত, রুষ্টপুষ্টভাবে প্রাকৃতিক নিয়ম মেনে এবং সবুজ ঘাস খাওয়ানোর মধ্য দিয়ে যেই গরুগুলোকে মোটা তাজাকরণ করা হয়ে থাকে। আমরা তেমনই এক খামারে অবস্থান করছি, যেটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মধ্যে ফকিরাবাদ এলাকায় দিশা সংস্থা কর্তৃক এই খামারে আমরা এখন আপনাদের দেখাবো যে গরুর বিভিন্ন প্রজাতির এখানে গরু রয়েছে। এই গরুগুলো আসলে কিভাবে মোটা তাজাকরণ করা হয়ে থাকে আমরা কথা বলেছি তাদের সাথে, খামারির মালিকের সাথে, এবং এরা যারা দেখভাল করে সেসবের সাথে, তাদের সাথে কথা বলেছি যে এখানে কিন্তু প্রায় এই শেডে প্রায় 200-র কাছাকাছি অনেক বড় বড় গরু রয়েছে। যে গরুগুলো কিন্তু আপনারা দেখছেন যে এই গরুগুলো সব কিন্তু একই জাতের। এইসব গরু এখানে পালন করতে গিয়ে কিন্তু তারা যে বিশালির সঙ্গে গুঁড়া এবং ঘাস প্রাকৃতিকভাবে কিন্তু এই গরুগুলো লালন পালন করা হয়েছে, একেবারে ইনজেক্টেবল ছাড়া। এইসব যে গরু এখানে লালন পালন করা হয়েছে, এই গরুগুলো কিন্তু ক্রেতা সাধারণরা এখান থেকে এসেও পছন্দ করে নিয়ে যায়। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাট বাজারে গেলে, যে গবাদি পশু হাটে গেলে যে গরুর দরদাম নিয়ে কিন্তু ক্রেতাকে কিন্তু বিভ্রান্তিতে পড়তে হয়। ঠিক সেই বিভ্রান্তি কিন্তু ভুলে গিয়ে এখানে যে সিস্টেম চালু করেছে, অর্থাৎ আপনাদের যদি বলি যে গবাদি পশুর হাটে গেলে কিন্তু যে গরু কিনতে হয় আইডিয়া করে যে কতটুকু মাংস হতে পারে কিংবা কত দাম হতে পারে, সেটা কিন্তু অনুযায়ী কিন্তু হয়ে থাকে। কিন্তু গরু কেনার ক্ষেত্রে যে মানুষের যে সুবিধা, সেটি কিন্তু এখানে লাইভ স্কেল, অর্থাৎ ওজন দিয়ে গরুর একটা দাম ধরা থাকে। সেখানে 450 টাকা কেজি, অর্থাৎ তাকে কিন্তু স্কেলের ওপরে তুলে সামগ্রিকভাবে যে টাকা আসে সেটা দিয়ে কিন্তু মানুষ কিনতে পারে। এতে করে কিন্তু সে ঠকার হাত থেকে, অর্থাৎ প্রবণতার হাত থেকে কিন্তু সে রক্ষা পায়। তো এই প্রযুক্তি বা এই সিস্টেম চালুর ফলে কিন্তু দিনকে দিন ক্রেতার সমাগম কিন্তু বেড়েই চলেছে এই খামারে। আমরা এই খামারটি আপনাদের ঘুরিয়ে দেখালাম যে এই খামারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এইসব গরুকে কিন্তু লালন পালন করা হয়েছে কেবলমাত্র এই কোরবানির ঈদকে সামনে রেখে, অর্থাৎ কোরবানির ঈদের এই পশু এখানে যে একেবারেই বলা চলে যে গরুগুলো বিশুদ্ধ, এবং গরুগুলোকে যে খাওয়ানো হয়েছে, যা গরুগুলোকে যে হৃষ্টপুষ্টকরণের জন্য যা ব্যবহার করা হয়, প্রয়োগ করা হয়, সেটি কিন্তু অত্যন্ত পরিশুদ্ধ, যেটা অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো ব্যবহার বিধি ছাড়াই কিন্তু প্রাকৃতিক নিয়মেই কিন্তু গরুগুলোকে তোলা হয়েছে। কুষ্টিয়ার এই দিশার খামার থেকে এস এম জামাল, কৃষকের বন্ধু।